হ্যালো এভরিওয়ান। তো আজকে কোন কোন বন্ধুরা মণ্ডপ আর ঠাকুর দেখতে বেরিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন শেষে। তো আজকে আমিও বেরিয়ে পড়েছিলাম, আমার বাড়ির আশেপাশে যে মণ্ডপগুলো হয়েছে ভালো ভালো, তো সেইগুলো দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম একদম সন্ধে হওয়ার আগে, আলো থাকতে থাকতে। কিন্তু এটা দেখুন, এটা হচ্ছে কোটালঘাটা নবোদয় সংঘের উদ্যোগে জগন্নাথ ধাম করা হয়েছে, আর প্রতিমাটা তো জাস্ট অসাধারণ হয়েছে দেখুন। আর এটা হলো আমাদের ধূমকেতু সংঘের ঝিনুকের প্রতিমা তৈরি করা হয়েছে, অপূর্ব। আজকে যতগুলো প্রতিমা দেখেছি তার মধ্যে আমাদের ধূমকেতু সংঘের প্রতিমাটি ছিল একদম বেস্ট, সব থেকে ভালো। যাই হোক, ওখান থেকে চলে গিয়েছিলাম জগৎপুর পূর্বপাড়া। তো মণ্ডপটা সাদামাটা হলেও ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দরভাবে সাজিয়েছে, যদিও এখনো কারুকার্য মণ্ডপের কাজ এখনো সমাপ্ত হয়নি, কিন্তু প্রতিমাটা অসাধারণ ছিল। তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম নেতাজি সংঘে, যেটা পাঁচলায় অবস্থিত, একদম পাঁচলা বাস স্ট্যান্ডের ওপরে। তো এই দেখুন, অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর ভীষণ বড় এরিয়া নিয়ে ভিক্টোরিয়ার আদলে কিন্তু মণ্ডপ বানানো হয়েছে বন্ধুরা। তো চলুন আপনাদের ভেতরে নিয়ে যাই। আমার বড় ছেলে তো আগে আগে যাচ্ছে। প্রতিমাটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, জাস্ট দেখুন। আর সব থেকে বড় আকর্ষণ হলো ঠিক মণ্ডপের পেছনে মেলা বসেছে, ভীষণ বড় জায়গা নিয়ে। তো ওখানে খাবার দেখে আমার বড় ছেলের খিদে পেয়ে গেছে বন্ধুরা, যার জন্য আমরা একটু ছোটোখাটো করে টিফিন করে নিয়েছিলাম। আর তারপর কিন্তু টিফিন করার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আরও দু একটা ছোটোখাটো ঠাকুর দেখেছি আমরা, সেগুলো আর আপনাদের বর্ণনা দিলাম না। তো আজকের মতো আসি, শুভরাত্রি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দুর্গাপুজো ভীষণভাবে এনজয় করুন। শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল বন্ধুরা আপনাদের জন্য।